তোমাদের সাথে আলাপ করার দাও সুযোগ আমারে, এসো সবাই গড়ি এক সুন্দর পরিবার ঘরে বাইরে। এটা হচ্ছে আমার বার্থডেতে আমি কী কী গিফট পেলাম সেই ব্লগ। বার্থডে তো চলে গেছে 16ই আগস্ট, আজ হচ্ছে 16ই সেপ্টেম্বর, পুরো 1 মাস পর। ভিডিওটা হয়তো আরও 2 দিন পর যাবে। আর আসলে সব গিফট কটা আমি একত্রিত করলাম, তারপর দেখাচ্ছি। এখনও দিদির গিফটটা বাকি আছে, দিদির থেকেও গিফটটা আনতে হবে। তো দিদির গিফটটা আমি স্ক্রিনে দিয়ে দেব। তো চলো দেখানো যাক। বার্থডের ভ্লগটা তো সেভাবে কোনো ভিডিও করা হয়নি, তাই বার্থডে ভ্লগ দেওয়া হয়নি। তবে বার্থডেতে আমি যে সকল গিফটগুলো পেয়েছি আমার ভালোবাসার মানুষগুলোর থেকে, চলো দেখাচ্ছি। তো প্রথমেই ফার্স্ট উইশাররা আমাকে কি গিফট দিয়েছে সেটা দেখাচ্ছি। থাক, ফার্স্ট উইশারদের গিফটটা শেষে দেখাবো। তাহলে চলো প্রথমেই দেখাই। এটা হচ্ছে আমার ম্যাথ ডিপার্টমেন্ট থেকে দিয়েছে এই ব্যাগটা। এই ব্যাগটা আমার ম্যাথ ডিপার্টমেন্ট, শুধু এই ব্যাগটা দেয়নি, ব্যাগের সাথে দিয়েছে আরও 2টো জিনিস আমার ডিপার্টমেন্ট থেকে। সেটা হচ্ছে এই যে খুব পছন্দের একজন কবিকে দিয়েছে, দেখতে পাচ্ছ এই যে, এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম। সেটা হয়তো সবাই বুঝতে পারছে। এটা হচ্ছে আমার খুব 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 পছন্দের একজন কবি। তো আর একটা দিয়েছে এই যে আমার ছবিটা। তো আমার ডিপার্টমেন্ট থেকে আমাকে এই 3টে গিফট দিয়েছে। এই ব্যাগটা অলরেডি ইউজ করেছি, তোমরা দেখেছো কিন্তু সিনেমা দেখতে গেছিলাম। আর তারপর আর একটা গিফট দেখাচ্ছি। তারপর এই বোতলটাও আমি ইউজ করে ফেলেছি। তো এই বোতলটাও গিফট পেয়েছি বৌদি ভাই থেকে। বোতলগুলো সত্যিই বহুত কাজে, কারণ গরমকালে কলেজ বা টিউশন যখন অনেকক্ষণের জন্য চলে যায়, ঠান্ডা জল পাই না, কলেজে তাও পাই, টিউশন গেলে তো পাই না। তো এই বোতলগুলো খুব কাজের। তারপর এটা পেয়েছি, এটা হচ্ছে আমাদের গ্রামেরই আমার একটা দিদি কাম ফ্রেন্ড, তো আশা দিদি এটা আমাকে দিয়েছে। এই যে পেনটা, পেন, পেপার, বই, এগুলো তো ভীষণ প্রিয় একটা জিনিস আমার লেখালেখির ক্ষেত্রে। তো এটা দিয়েছে। এবার দেখাই ফার্স্ট উইশারদের থেকে কী কী গিফট পেলাম। সরি, তার আগে আর একটা গিফট আছে। তো এই গিফটটা একটা রয়েছে, এটা হচ্ছে আমাকে ছোটে মিয়া গিফট করেছে। এটাও আমি আমার স্কেল বক্স বা বক্সে রাখবো বলে এটাও বের করে আমি রেখে দিয়েছি। আর ফার্স্ট উইশারদের থেকে এবার গিফটগুলো দেখায়। এই যে এটা একটা ফার্স্ট উইশার আমাকে দিয়েছে, এটা একটা ফার্স্ট উইশার আমাকে দিয়েছে। আর আরেকটা দেখাচ্ছি, এটা খুলতে হবে, একটা খুলে নিই তারপর দেখাচ্ছি। আর এটা একটা ফার্স্ট উইশার দিয়েছে। এবার ফার্স্ট উইশারগুলো 3টে একসাথে করছি, 3টে জানি না ধরতে পারবো কিনা। এই 3টে। তো এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড বিষ্ণু নামে, এই নিপ পেনটা দিয়েছে। এই যে নিপ পেনটা, এটার সাথে আরও কালি সমস্ত কিছু দেওয়া ছিল। তো এই পেনটা ভেবেছি এবার নেক্সট কোনো কবিতা যখন খাতাটা লিখবো এই পেনটাতে লিখবো, কোনো ডায়েরিতে কোনো কিছু লিখলে এটাতে লিখবো, কারণ নিপ পেনে লেখার খুব শখ ছিল। তো যাই হোক, দিয়ে দিয়েছে ফ্রেন্ড। আর এটা একটা দিয়েছে, এটা হচ্ছে ভিক্টোরিয়া দিয়েছে, চরিত্রহীন। জানি যে গল্পের বই পড়তে খুব ভালোবাসি, তো যাই হোক এটা দিয়েছে চরিত্রহীন, খুব খুব পছন্দের। আর এই ফার্স্ট উইশারটা হচ্ছে সুলতানি দিয়েছে। ও তো প্রথমে গিফট খুঁজেই পাচ্ছিল না যে কী দেবে, কারণ যাই দিতে যাচ্ছিল তাই
কেউ না কেউ দিয়ে দিচ্ছিল, তো সব শেষে আমাকে এটা দিয়েছে। এটা আমার খুব পছন্দের। এবছর পুজোতে ভাবছি যদি সেরকম কোনো জামা ম্যাচিং করে কিনি তো এটা পরা যাবে। আসলে এটা সব শাড়ির সাথেই পরা যাবে, কারণ এখানে বিভিন্ন কালার রয়েছে। ও তো প্রথমে আমার জন্য একটা ব্যাগ অর্ডার করেছিল, তারপর দেখলো আমার ডিপার্টমেন্টে দিয়ে দিয়েছে, ব্যাগটা ক্যান্সেল করেছিল। তারপরে একটা হোম ডেকোরেশনের জিনিস যেটা আমি কিনবো ভেবেছি, তো ওটাও ডিলিট মানে অর্ডার করে দিয়েছিল। তো আমি বলছি, ও আর কি আমাকে সারপ্রাইজ দেবে ভেবেছিল। তো বলছে আমি আর তোকে সারপ্রাইজ দিতে পারছি না, যেটাই দেবো ভাবছি কেউ না কেউ দিয়ে দিচ্ছে। নেক্সট এটা যখন ও অর্ডার করে তার আগে আমি বলছি যে আমার দিদিও আমাকে একটা মালা আর একটা কানের দিয়েছে, দিদিরটা আমি পাশে অ্যাড করে দিচ্ছি। তো ও বলছে আমি আর কিছু দেবোই না তোকে, একদম পরের বছর বার্থডেতে দেবো। তো আমি বললাম যে ঠিক আছে তাই দিস। বলছে না তাই বললে হয়। তো দিদির গিফটটা তখন আনতে যাওয়া হয়নি, তো দিদির গিফটটা আমি দিয়ে দিচ্ছি, আর এটাও দিয়েছে। তো এই ছিল আমার গিফটের ভান্ডার। সত্যি মানে খুব খুব মানে আমার কাছে এগুলো অনেক দামি, সবগুলোই আমি আমার কাছেই রেখে দিয়েছি। ছবিটা সাজিয়ে রেখেছি, ওই কাজী নজরুল ইসলামের কি রিংয়ের যেই ঝোলানোটা হ্যাঙ্গিংটা ওটা রেখে দিয়েছি। এখন তো পাকা বাড়িতে কাজ হচ্ছে, পাকা বাড়িতে কাজ হলে আরও অনেক জিনিস সাজাতে পারবো। তারপর ফোনের কভারটা ইউজ করতে লেগেছি। এই পেনটা আর এই দুটো পেন আমি বক্সেই ভরে রাখছি। আর এটা তো পুজোতে ইউজ করব। আর বইটা এখনও অবধি সামনে এক্সাম, তাই পড়তে শুরু করিনি, এক্সামের পরপরই পড়তে শুরু করব। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব। টাটা।